এই দোয়া কবুলের গল্পটি আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরে আমি নিজেকে অনেক ধন্য মনে করছি। এই দোয়া কবুলের গল্পটি অনেক সুন্দর একটি দোয়া কবুলের গল্প। এই দোয়া কবুলের গল্পের মধ্যে থেকে গুরুত্বপূর্ণ একটি আমলের বিষয় আপনারা জানতে পারবেন। আমি কতটা এক্সাইটেড আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, কারণ এই দোয়া কবুলের গল্পটি আমাদের চ্যানেলের প্রথম ৪৫ জন সাবস্ক্রাইবারের মধ্যে একজন সাবস্ক্রাইবারের দোয়া কবুলের গল্প। সুবহানাল্লাহ, চিন্তা করুন, আজকে আমাদের চ্যানেলে প্রায় ১.৫ লাখের উপরে সাবস্ক্রাইবার, সম্ভবত ১,৬০,০০০ হবে। এই চ্যানেলটিকে আমরা নিজের সন্তানের মতো করে তিলে তিলে বড় করছি, চোখের সামনে বড় হচ্ছে। সেই শুরুর দিনগুলো যখন সবকিছু অনিশ্চয়তা ছিল, আর আজকে দেখুন কি যে আনন্দ লাগছে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আল্লাহর রহমতে আপনাদের দোয়া এবং ভালোবাসায় আজকে আমাদের চ্যানেলটি কত সুন্দর একটা জায়গায় পৌঁছে গিয়েছে। আপনারা এভাবে আমাদেরকে ভালোবাসতে থাকুন, আমাদেরকে সাপোর্ট করুন এবং আমাদের জন্য দোয়া করুন। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার এবং আমরা আপনাদের উপরে চিরকৃতজ্ঞ। আপনারা আমাদেরকে যেভাবে ভালোবাসা এবং সাপোর্ট দিয়েছেন, বিশেষ করে যারা শুরুর দিকের সাবস্ক্রাইবার আছেন তাদের প্রতি আমরা চিরকৃতজ্ঞ। আপনাদের জন্য আল্লাহর কাছে সবসময় দোয়া করি, আল্লাহ তাআলা যেন আপনাদেরকে দুনিয়া ও আখিরাতে কল্যাণ দান করেন, আমিন। আর আজকের এই দোয়া কবুলের গল্পটি অনেক সুন্দর একটি দোয়া কবুলের গল্প। এই দোয়া কবুলের গল্পের মধ্যে থেকে গুরুত্বপূর্ণ একটি আমলের বিষয় আপনারা জানতে পারবেন। গল্পটি শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আপনারাও যদি এই বোনের মতো আপনাদের বাস্তব জীবনের দোয়া কবুলের গল্প আমাদের সঙ্গে শেয়ার করতে চান তাহলে শেয়ার করতে পারেন ইমেল আইডির মাধ্যমে। আমাদের ইমেল আইডি হলো khalidhasan6695@gmail.com। এটা আমরা ডেসক্রিপশনেও লিখে দিচ্ছি। তো চলুন আর কথা না বাড়িয়ে দোয়া কবুলের গল্পটি আমরা শুনে আসি। প্রথমে তিনি আমাদেরকে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম খালিদ ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় বোন। তারপরে তিনি লিখছেন, আমার নাম মিম, আমি আপনাদের চ্যানেলের একদম প্রথম দিকের একজন সাবস্ক্রাইবার, সম্ভবত প্রথম ৪৫ জনের ভেতর একজন আমি। আপনাদের চ্যানেল থেকে অনেক কিছু শিখেছি এবং জেনেছি আলহামদুলিল্লাহ। আজকে একটা দোয়া কবুলের গল্প আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। যেহেতু আমি পদার্থবিজ্ঞানে বিএসসি শেষ করেছি, তাই অনেক মানসিক চাপ নিতে হয়েছিল পরীক্ষার সময়। অনেক কঠিন কঠিন পড়া মুখস্থ করতে হয়েছে, অনেক পড়তাম পরীক্ষার সময়, কিন্তু সমস্যা হতো পরীক্ষার হলে আমি ভুলে যেতাম, খুব কমন জিনিসও ভুলে যেতাম। পারিসাংখ্যিক পরীক্ষা দেওয়ার পর আমি অনেক ডিপ্রেশনে চলে যাই। ঠিক সেদিনই কাকতালীয়ভাবে আপনার চ্যানেলে এমনও একটা ভিডিও আমার সামনে আসে। সেখানে এক ভাইয়া আপনাকে ভুলে যাওয়ার ব্যাপারে প্রশ্ন করেছিলেন। আপনি তাকে আপনার বাবার পরামর্শে বলেছিলেন প্রতিদিন সকালে ৩০ মিনিট কোরআন তেলাওয়াত করতে, এতে পড়া মনে থাকে, স্মৃতিশক্তি বাড়ে। ওই ভাইয়া কোরআন পড়ার পর থেকে আর পরীক্ষার হলে পড়া ভুলে যেতেন না। আমিও ঠিক একই কাজ করি ওই ভিডিও দেখে। প্রতিদিন ফজরের পর ৩০ মিনিট কোরআন পড়ার পর পরীক্ষার পড়া পড়তাম। আলহামদুলিল্লাহ, আমিও আর কখনো পরীক্ষার হলে কমন জিনিস ভুলে যাইনি। আমার তখন মনে হতো আল্লাহ তাআলা যেন নিজে এই ভিডিওটা আমার সামনে এনে দিয়েছিলেন সেদিন, তাও ওই সময়ই, ওই দিনই যখন আমার প্রয়োজন ছিল। আলহামদুলিল্লাহ। আরও একটা ব্যাপার বলি ভাইয়া, কোরআন পড়লে চোখের দৃষ্টিশক্তিও বৃদ্ধি পায়। আলহামদুলিল্লাহ, আমি নিজে তার প্রমাণ। আমি ক্লাস 9 থেকে চশমা পড়তাম, চোখের সমস্যা ছিল। 2019-এর দিকে আমি রেগুলার কোরআন পড়তাম। আলহামদুলিল্লাহ, তখন আমার আর চশমা পড়া লাগতো না। অথচ তার আগে গোসল আর ঘুমানো বাদে সবসময় চশমা পড়তে হতো। আমার গল্পটা ভালো লাগলে শেয়ার করবেন ভাইয়া, আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বোন, এই দোয়া কবুলের গল্পটি অনেক সুন্দর একটি দোয়া কবুলের গল্প, যেটা আমার অনেক পছন্দ হয়েছে। আর আশা করি ইনশাআল্লাহ এই দোয়া কবুলের গল্পটি শুনে অনেক দিনই ভাই এবং বোনেরা উপকৃত হবেন। নিয়মিত কোরআন মাজিদ তেলাওয়াত করলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায়, এটা আমি তার বাস্তব প্রমাণ। আলহামদুলিল্লাহ, আমার স্মৃতিশক্তি খুব একটা ভালো ছিল না বা এখনও নেই, কিন্তু নিয়মিত কোরআন তেলাওয়াত করার কারণে আল্লাহ তাআলা এত বেশি স্মৃতিশক্তি দিয়েছেন। যখন আমি কলেজ ইউনিভার্সিটিতে পড়তাম, বড় বড় নোটসগুলো জাস্ট একবার দেখে পড়লে আমার মুখস্থ হয়ে যেত এবং পরীক্ষার সময় সেগুলো হুবহু লিখে আসতাম। কখনোই নোটস মুখস্থ করার জন্য বাড়তি করে আমাকে কষ্ট করা লাগেনি বা মুখস্থ করা লাগেনি। আপনারা একটু খেয়াল করলে দেখবেন যে আমাদের আশেপাশে অনেক বাচ্চা এমন আছে যারা স্কুলে মোটেও পড়তে পারে না, কিন্তু সেই বাচ্চাগুলোকে যখনই হিফজখানায় ভর্তি করে দেয় 2-3 বছরের মধ্যে পুরো কোরআন মাজিদ মুখস্থ করে ফেলে। একে তো এটা আল্লাহর অলৌকিক শক্তি, তারপরে আল্লাহ তাআলা স্মৃতিশক্তি বৃদ্ধি করে দেন কোরআন মাজিদ তেলাওয়াত করলে। আর শেষের দিকে তিনি যেটা দৃষ্টিশক্তির বিষয় বলেছেন, এটা আমি অনেকের মুখে শুনেছি এবং দেখেছি তাদেরকে। আমি কয়েক বছর আগে একজন ব্যক্তি বলছিলেন যে আমাকে সবসময় চশমা পরা লাগে, কিন্তু আমি যখন থেকে কোরআন পড়া শিখেছি তখন থেকে আমাকে আর চশমা পরা লাগে না। যার কারণে আল্লাহ তাআলা এই কোরআনকে শেফা বলেছেন, অর্থাৎ রোগ থেকে আরোগ্য দানকারী। আপনাদেরকে বলবো আপনারা বেশি বেশি কোরআন মাজিদ তেলাওয়াত করবেন, এটা দুনিয়া ও আখিরাতে আপনাকে সফলতা দান করবে। আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল একই নামে, আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ঘুরে আসতে পারেন। আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন সেটা আমরা জানি না, তাই আপনাদেরকে দাওয়াত দিলাম, আপনারা ঘুরে আসবেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। পরিশেষে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে বেশি বেশি করে কোরআন মাজিদ তেলাওয়াত করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।